তো হ্যালো ফুটবল ফ্যান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি হ্যাপি। ইন্টারন্যাশনাল ব্রেকের পরে যখন আমরা ফুটবলে ফিরলাম, তখন আমরা কি দেখলাম? ফিফা আমাদেরকে একটা ধামাকা জিনিস উপহার দিছে ভাই। এবং এইটা দেখার পরে পুরো ফুটবল ফ্যান বেশ কিন্তু দুই দিকে বিভক্ত হয়ে গেছে এবং এইটা নিয়ে ফিফা খুব প্যারায় পড়ে গেছে। সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে যে ২০২৬ ওয়ার্ল্ড কাপের অফিসিয়ালি পোস্টার লঞ্চ করছে ফিফা। এবং সেইখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ছবি তারা রাখে নাই, এইটা নিয়ে তো ভাই কন্ট্রোভার্সি থেকে শুরু করে তুমুল একটা আলোড়ন সৃষ্টি করে ফেলছে। সো ফিফা বাধ্য হয়েছে সেই পোস্টটা ডিলিট করার জন্য বা সেই পোস্টারকে আবার কারেকশন করার জন্য, বিকজ সেইখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নেই। সো এইটা দেখার পরে আমি ওইটালি শকস হয়ে গেছি যে ফেসগুলো খুঁজতেছিলাম যে ফিফার যে পোস্টারটা ছিল 48 নেশন ওয়ান ড্রিম, সেইখানে রোনাল্ডোর ছবি যখন আমি দেখলাম না, পার্সোনালি আমিও নিজে শক। সো ভাই এটা কি করলো ফিফা? রোনাল্ডোর ছবি এখানে নেই। সো এইটা নিয়ে যখন আমি শকস হইলাম, শুধু আমি না, পুরো ফুটবল বিশ্বের ফ্যান যারা আছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফ্যান, তারা এত পরিমাণে এটা নিয়ে ভাই নেগেটিভ ছড়া শুরু করছে। অ্যাটলিস্ট ফিফা বাধ্য হয়েছে সেই ছবি কারেকশন করার জন্য। আপনারা যারা সেই পোস্টার না দেখছেন, চাইলে দেখে নিতে পারেন সেই পোস্টারটা। এবং আপনার কাছে কি মনে হয়, ফিফা এই যে পোস্টারটা লঞ্চ করছে বা রিলিজ করছে, সেই পোস্টার রোনাল্ডোর ছবি থাকা কি দরকার ছিল, কি দরকার ছিল না? আপনার কাছে কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। এবং দেন তারা যেই পোস্টারটা রিলিজ করছে সেই পোস্টারটা আপনার কাছে কেমন লাগছে সেইটাও কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।